ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে ইসি। এ নিয়ে বিস্তারিত জানানো হবে বৃহস্পতিবার, এমনটাই জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচনী সীমানার দাবি আপত্তি নিষ্পত্তি শুনানির শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। শুনানির শেষ দিনে 12টি জেলার 18টি সংসদীয় আসনের শুনানি হয়। প্রাণ ইউএইচডি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা বৈঠক করেন গত বৃহস্পতিবার। সেদিনই জানানো হয় ইসি সচিব এ নিয়ে জানাবেন বিস্তারিত। ম্যাপের খসড়ার বিষয়ে জানানো হয় কমিশনের তরফ থেকে। সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের চতুর্থ দিনের শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান রোডম্যাপের বিস্তারিত জানানো হবে বৃহস্পতিবার। আপনাকে আগামীকালকে আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। এর আগে সংসদীয় এলাকার সীমানা পুনর্বহাল দাবি আপত্তির শেষ দিনের শুনানি সকাল 10টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে শুরু হয়। শুধু সাথিয়াকে নিয়ে পাবনা 1 আসন গঠনের দাবি জানান জামাত নেতা মতিউর রহমান নিজামের ছেলে নাজিবুর রহমান মোমেন। অপরদিকে ইসি প্রকাশিত খসড়া সীমানার সমর্থন জানায় বিএনপি। পূর্বে যে বিভাজনটা ছিল বেড়ার, সেই বিভাজনটাকে মেনটেন করা হয়েছে। আমার বেড়া উপজেলা, আমি বলতে চাই এটা একটি সমৃদ্ধ উপজেলা। এটাকে যদি প্রশাসনিকভাবে এর অখণ্ডতা মেনটেন না করা হয় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে। সিরাজগঞ্জ 2 ও 6 আসনের বাসিন্দারা 2001 সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চেয়েছে শুনানিতে। 2001 পর্যন্ত আমরা ছিলাম সদরের সাথে এবং মাত্র 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরত্ব আমাদের সিরাজগঞ্জ জেলা শহর থেকে। সিরাজগঞ্জ পৌরসভা থেকে আমাদের দূরত্ব হলো মাত্র 3 কিলোমিটার, আর কাজীপুরের দূরত্ব হলো 18 কিলোমিটার। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অবশ্যই আমরা সিরাজগঞ্জ 2-এ অন্তর্ভুক্ত হতে চাই। এছাড়া কুড়িগ্রাম 4 আসনের বাসিন্দারা 2014 সাল অনুযায়ী চিলমারী উপজেলার রানীগঞ্জ, থানাহাট, রমনা ও চিলমারী ইউনিয়নকে কুড়িগ্রাম 3 আসনের সাথে যুক্ত করার আবেদন জানান। রৌমারী উপজেলা, রাজীবপুর উপজেলা ও চিলমারী উপজেলার নয়ারহাট ও অষ্টমীচর ইউনিয়ন এবং উলিপুর জেলার সাহেবের আলগা ইউনিয়ন 28 কুড়িগ্রাম 4 সংসদীয় আসনে পুনর্বহাল রাখার জন্য আমরা আবেদনটা করেছি। ভাঙ্গা উপজেলাকে বাদ দিয়ে ফরিদপুর 4 আসন পুনর্বহালের দাবি জানায় আবেদনকারীরা। এছাড়া শরীয়তপুর 3 আসনও 2001 সাল অনুযায়ী করার দাবি আসে শুনানিতে প্রাধান্য পায় ভৌগোলিক অখণ্ডতা, ভোটার সংখ্যা, সংসদীয় আসনের অধীনে থাকা ইউনিয়নের দূরত্ব। মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।